টুংরো বুড়ি চিজ। আরে দরজা দিচ্ছিস কেন রে গরু বুড়ি? হ্যালো এভরিওয়ান, আজকে বরমশাই চিকেন তান্দুরি বানাবে। এখন ওই বেলা 1টার মতো বাজে, দুপুরবেলা। তো এখনই ম্যারিনেটটা করে আগে রেখে দেবে। তো ও যেভাবে বানায় সেই রেসিপিটা শেয়ার করছি। আগেও করেছিলাম অনেক দিন আগে। প্রথমে সর্ষের তেল, তার মধ্যে কাশ্মীরি লঙ্কা দিয়েছে, তার উপর টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কা একটা পেস্ট করে রেখেছিল। তো সেই পেস্টটা, এরপর অল্প একটু গোলমরিচও দিয়েছে, চাট মশলা দিয়েছে। ও আলাদাভাবে কোনো যে তান্দুর মশলাটা পাওয়া যায় সেটা আর দেয়নি। এই মশলাগুলো দিয়েই ঘরোয়া বানায়। পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়েছে। সেটা আপনাদের ইচ্ছা, আপনারা চিনি দেবেন কি দেবেন না। তো ভালোভাবে ফেটিয়ে নিয়ে চিকেনগুলো দিয়ে ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দেওয়া হবে। বানানো হবে সেই রাতের বেলা। যেহেতু এখন শীতকাল, তাই ফ্রিজে না রাখলেও হবে, যা কনকনে ঠান্ডা এখন পড়েছে। তো আমি এখানে, আমার শরীরটা ভালো নেই, তাই সকালে সেরম কিছু করিনি। আলু ভাতে ডাল করেছিলাম আর ওই আমুদি মাছের ফ্রাই করেছিলাম। ভাজতে ভাজতে তো অর্ধেক খেয়েই নিয়েছিলাম দুজনে। আর মামামের জন্য একটা ডিম পোচ করে নিলাম, কারণ ওকে তো আমুদি মাছ ভাজা দেয়া যাবে না। তো এখন রাত 9টার মতো বাজে। এখন বরমশাই বানাচ্ছে। চাটুর মধ্যে অল্প একটু তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে আর ওই গ্রেভিগুলো একটু ওপর দিয়ে চাপা দিয়ে দেবে। মাংসটা ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যাবে। তো এক পিঠ সেকা হয়ে গেলে দেখে নেবেন, তারপর আবার এক পিঠ উল্টে দিয়ে আবার চাপা দিয়ে দেবে। খুব বেশিক্ষণ লাগে না, আর খুব সুন্দর একটা গন্ধ উঠছে। তো এগুলো হয়ে গেছে, আবার দিয়ে চাপা দিয়ে দিয়েছে। আর আমি এখানে চাটনিটা বানানোর জন্য কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন, টক দই, নুন আর অল্প লেবুর রস দিয়ে পেস্ট করে নিলাম। এই চাটনিটা দিয়ে কিন্তু কাবাব বা তন্দুরি খেতে দারুণ লাগে। অনেকে অনেক রকমভাবেই তন্দুরি বানায়। তো গ্যাসের মধ্যে তন্দুর বানালে তো এভাবেই বানায়, প্রতিবারই তাই। আর বেশ ভালোও হয় কিন্তু খেতে। তো যাই হোক, মাম্মামও এখানে চলে এসেছে, খালি দরজা বন্ধ করছে আর খুলছে। তো এখানে সবগুলো সেকা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। এবারে গ্যাসের মধ্যে একটু এই জালটা নিয়ে একটু পুড়িয়ে নেবে স্মোকি ফ্লেভার আনার জন্য। তো আমি ওইদিকে বাটারটাও গুলিয়ে রেখে দিয়েছি। ও ওরকম পুড়িয়ে পুড়িয়ে দেবে আমাকে গরম গরম, আর আমি এদিকে বাটারগুলো এক একটা লাগাতে থাকবো। খুব সুন্দর কিন্তু গন্ধ ওঠে। বাড়িতে বানিয়ে যে কোনো খাবারই ভালো লাগে, শুধু একটু সময় দিতে হবে। আর এরমভাবে করলে কিন্তু একটু গ্যাসটা খুবই নোংরা হয়। তো আমি এই যে বাটার লাগাচ্ছি, প্রত্যেকগুলো এভাবে করে করে আমাকে দিচ্ছে আর আমি বাটার লাগিয়ে যাচ্ছি। রাতের বেলায় তন্দুরির সাথে খাওয়ার জন্য আমি রুটি বানিয়েছিলাম। অন্য সময় পরোটা বানাই, তো আজকে রুটি বানিয়েছিলাম। আর মাম্মাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর খালি বলে যাচ্ছে, এটা কি করছে। সবগুলো হয়েই গেছে। এবার লাস্টে আর একবার বাটার লাগিয়ে দেব। গরম গরম এই তন্দুরি রুটি আর ওই চাটনি দিয়ে ডুবিয়ে কিন্তু দারুণ লাগে। তো সব বাটার লাগানো হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। যেহেতু মাম্মামও একটু খাবে, তাই আমি খুব একটা বেশি ঝালটা দেয়া হয়নি, কারণ কাবাবটাও যেমন ও খায়, তন্দুরিটাও বেশ পছন্দ করে খেতে। তো এই তো সব সাজানো হয়ে গেছে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।